বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি মজাদার গল্প আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প হ্যাপি বার্থডে শুরু করছি। মেজমামা মাদ্রাজ থেকে ফিরে এসেছেন নতুন একটা অভ্যাস নিয়ে। সেখানকার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন 1 বছরের জন্য আমন্ত্রিত অধ্যাপক হয়ে। পাশেই ছিল নামজাদা মাদ্রাজি উকিল। সেই আইনজীবী রোজ পায়চারি করতে করতে ছাদে বই পড়তেন। মেজমামা তাকে জিজ্ঞেস করেছিলেন, এক্সকিউজ মি, এইভাবে পড়ার কি কোনো গুড এফেক্ট আছে? ও শিওর, দিস ইজ মর্নিং ওয়াক কাম রিডিং, 2 in 1। খাদ্য আর জ্ঞান দুটোই ভালো হজম হয়। ঠিক ক্লিয়ার আইডিয়ার জন্য মেজমামা জিজ্ঞেস করেছিলেন, বিফোর ব্রেকফাস্ট অর আফটার ব্রেকফাস্ট? অলওয়েজ বিফোর, নট আফটার অ। ফিরে এসে মেজমামাও চালু করলেন এপাশ থেকে ওপাশ, হাতে খোলা বুক। মাসিমা সাবধান করলেন, যদি পড়ে যাও ফিনিশ। মেজমামা না শুনে বললেন, তোর পিত্তির ধাত, তাই নিম, বেগুন, উচ্ছে এই সব খা। লিভার উইক হলেই মানুষ ভয় পায়। অত ভাবিসনি পুষি, ওয়াকিং রিডিং অত্যন্ত ভালো জিনিস। যা পড়বি, যতটুকু পড়বি, সব মনে থাকবে। বড় মামা মন্তব্য করেছিলেন, মনে রাখার সবচেয়ে ভালো মেথড গান গেয়ে গেয়ে পড়া। আমি এইভাবে অ্যানাটমি পড়েছিলাম, পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম। মেজমামার মাদ্রাজি মেথডই নাকি সর্বোত্তম, অতএব কারুর কোনো কথা চলবে না। কিন্তু মাসিমার উদ্বেগ কমেনি। ন্যাড়া একটা মানুষ ছাদে চোখ বয়েতে দুপা চলছে। মেজমামা বয়েতে মগ্ন হয়ে গেলে জগৎ ভুল হয়ে যায়। মাসখানেক আগে মাঠ দিয়ে আসছিলেন খবরের কাগজ পড়তে পড়তে। একটু বাঁকা পথে সোজা পুকুরে পড়ছিলেন অন্ধের বন্যার খবর। বুক জলে এসে খেয়াল হলো, এ কি, এ তো বন্যা নয়, পুকুর। বুধবার আজ মেজমামার 50তম জন্মদিন। বড় মামা একটু ঘটা করেই করছে। বাড়ি সাজানো হচ্ছে ফুল দিয়ে। ধামা ধামা ফুল এসেছে। দেখাশোনা করছেন যুগলদা, তিনি আবার জাতিস্বর। পূর্বজীবনের সব কথা মনে আছে। তাজমহলের উদ্বোধন অনুষ্ঠানের ফুলসাজ যুগলদাই তো করেছিলেন। কমসে কম 1000 বছর আগের কথা। তখন যুগলদার অন্য নাম ছিল। সম্রাট শাহজাহান খুশি হয়ে যুগলদাকে গোলাপের আতরে চান করিয়েছিলেন। সেই গন্ধ নাকি পরের 3 জন্ম ছিল। সম্রাট হিরে উপহার দিয়েছিলেন। রাতে লোডশেডিংয়ের সময় ইমার্জেন্সি ল্যাম্প লাগতো না। সূচে সুতো পরাবারও অসুবিধে হতো না। শাহজাহানকে জেলে পাঠিয়ে ঔরঙ্গজেব এক থাপড়া মেরে সেটা কেড়ে নিয়েছিল। পুকুরে জাল দেয়া হচ্ছে। বড় মামা তদারকি করছেন। মামাবাড়ির প্রথা হলো, যার যত বছরের জন্মদিন তাকে ঠিক তত বছরের একটি রোহিত মাছ জল থেকে তুলে সিঁদুর মাখিয়ে আবার জলে ছেড়ে দিতে হবে। কানে কানে বলতে হবে, তুমিও দীর্ঘজীবী হও, আমিও দীর্ঘজীবী হই। এই পুকুরে 100-150 বছরের মাছও নাকি আছে। পুকুরটা আলীবর্দীর আমলের। মাছের নাকে নোলক পরানো আছে। সেই নোলক দেখেই বয়স জানা যাবে। পুকুরের মাছ খাওয়া নিষেধ। হালিকার সুরজদা এসেছেন। বাগানে প্যান্ডেল বাঁধা হয়েছে। উনুনে চেপেছে বিরাট কেটলি। সবার আগে হবে চা। উদ্বোধন করবেন বড় মামা। বড় মামা বললেন, প্রথমেই পরপর 3 কাপ চা মেরে দেবো। তারপর মেজো মাছ ছাড়বে। তারপর তুই আর আমি বেরিয়ে যাব দই মিষ্টি আনতে। ঠিক আছে? ভাবছি রাতের দিকে বাজি পোড়াবার ব্যবস্থা করলে কেমন হয়? খুব খারাপ হবে, লোকে যা তা বলবে। কেন? কুইনের জন্মদিনে বাজি পোড়ানো হতো। কোন কুইন? আরে কুইন তো একজনই ছিলেন, কুইন ভিক্টোরিয়া। মেজো মামা তো কুইন নন। আরে তাতে কি হয়েছে? মেজর যা জ্ঞান, ইউরোপ আমেরিকা হলে রাজা হয়ে যেত। সব পরীক্ষায় ফার্স্ট, চেষ্টা করেও সেকেন্ড হতে পারেনি। সে এখন কোথায়? ছাদে পদপাঠ চলছে। গাধাটা যেদিন পড়বে সেদিন মাদ্রাজি কায়দা বেরিয়ে যাবে। বড় মামা যাকে ভালোবাসেন সে বেশিক্ষণ মানুষ থাকতে পারে না। প্রথমে সে গাধা, তারপর বাঁদর, না হয় হনুমান। ভালোবাসার লোক অপছন্দের কাজ করলে সে হয় ছাগল। ধড়াম করে একটা শব্দে দুজনেই চমকে উঠলুম। শব্দটা বারান্দার টিনের চালে। চালের উপরে লাউ গাছ। বড় মামা বললেন, লাউ পড়ল।
লাউ কখনো পড়ে না বড় মামা, পাড়তে হয়। তাল পড়ে, বেল পড়ে, আম পড়ে, নারকেল পড়ে। পড়ে না? এত অশিক্ষিত আমি! চোখের সামনে লাউসহ লাউয়ের লতা হড়কে নেমে এসেছে। প্রথমে যেটাকে লাউ মনে হয়েছিল, ভালোভাবে দেখে বোঝা গেল পা দুটো ধপধপে ফর্সা। যুগলদার চিৎকার করে উঠলেন বাংলা ভুলে হিন্দিতে, মেজবাবু গির গিয়া! দৌড় দৌড় যে যেখানে ছিল। নিচে ভিড় জমে গেল। মাসিমা বেরিয়ে এসেছেন, হাতে একটা হাতা, পায়েস রাঁধছিলেন। ওপর দিকে তাকিয়ে যে চিৎকারটা মেজমামার করা উচিত ছিল, সেই চিৎকার মাসিমার গলা দিয়ে বেরোলো। বড় মামা দুঃখে বললেন, যা, জন্মদিন মৃত্যুদিন এক হয়ে গেল। আমি জানতুম এ ছেলে চান্স পেলেই মহাপুরুষ হয়ে যাবে, ঋষি অরবিন্দ, ডাক্তার বিশি রায়। মাসিমা ধমক দিয়ে বললেন, ইয়ার কি না করে নামাবার ব্যবস্থা করো। বড় মামা বললেন, ও অটোমেটিক নেমে আসবে, ওই দেখ একটু একটু করে নামছে। মাসিমা বললেন, নামছে? কিন্তু কোথায় নামছে? বড় মামা চিৎকার করে মেজমামাকে বললেন, ওস্তাদ, টিভিতে যত হিন্দি ছবি দেখেছ, এইবার সেই দর্শন কাজে লাগাও বাহাদুর। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র। মেজমামার দুপাটি চটি আর যে বইটা পড়ছিলেন, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, গড়িয়ে নিচে এসে পড়েছে। বড় মামা চোখ বুজে কি ভাবলেন। শুরু হলো অ্যাকশন। যারা মাছ ধরছিলেন তাদেরকে বললেন, মাছ ধরে কাজ নেই, জাল নিয়ে আয়, জাল নিয়ে আয়। আগে মেজবাবুকে ধরি। যুগলদা বললেন, জাল টাইট হবে না, সার্কাসের জালের মতো। তিনটে লাউ ঝুলে পড়ল। আতঙ্কে কথা বন্ধ। বড় মামা বললেন, তাহলে? গোয়ালের কাছে খড়ের পাহাড়, সেই পাহাড়টাকে টেনে আনতে হবে, তার উপর টেনে ধরতে হবে জাল। বড় মামা বললেন, গুড আইডিয়া, কুইক কুইক। সবাই ছুটছে, ছোটাছুটি। মাসিমা আঁচল পেতে দাঁড়িয়ে আছেন। মেজমামা যেন পাকা আম। দেখতে দেখতে খড়ের পাহাড় তৈরি হলো। 4-5 জন মিলে জাল টেনে দাঁড়িয়েছে। মেজমাও কিন্তু একটা কথাও বলছেন না, ভয়ে কাঠ। এর মধ্যে হাত ধুয়ে নেমেছেন। লাউ গাছটায় নাইলনের দড়ি সমেত জাপটে ধরে আছেন। বড় মামা বলছেন, ভায়া, প্রাণের মায়া ছেড়ে এইবারে টুপুক করে খসে পড়ো, পাকা আমটির মতো। দেখি তোমার হিম্মত। অনেক পড়াই তো পড়লে, এবার চাল থেকে খসে পড়ো, শরীরটাকে আলগা করে জাস্ট ছেড়ে দাও। মাসিমা বললেন, আগে কেউ একটু পরীক্ষা করে নিক না, ছাদ থেকে চালে, চাল থেকে জালে। পরীক্ষার সময় আর পাওয়া গেল না। শটান নিচে। বাবারে! মেজমামা লাউ গাছ, 16টা লাউ এবং আমাদের বেড়াল সব একসঙ্গে জালে। বড় মামা নাচতে নাচতে বলছেন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গল্পটি শেষ হলো।